অ্যাজমা বা হাঁপানি শ্বাসতন্ত্রের একটি দীর্ঘমেয়াদী রোগ। এই রোগে শ্বাসনালীগুলো সংকুচিত হয়ে যায়, ফলে শ্বাস নিতে কষ্ট হয়। রমজান মাসে দীর্ঘ সময় ধরে পানাহার থেকে বিরত থাকার কারণে অ্যাজমা রোগীদের কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। তো চলুন আজ আমরা আলোচনা করি অ্যাজমা রোগীদের রোজা পালনের ক্ষেত্রে কোন বিষয়গুলো মাথায় রাখা অত্যন্ত জরুরি। রোজা রাখার আগে অবশ্যই আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন। তিনি আপনার শারীরিক অবস্থা বিবেচনা করে রোজা রাখা উচিত হবে কিনা সে বিষয়ে পরামর্শ দিতে পারবেন। আপনার অ্যাজমার তীব্রতা অনুযায়ী ঔষধের মাত্রা ও সময়সূচি পরিবর্তন করা প্রয়োজন হলে চিকিৎসক তা নির্ধারণ করে দেবেন। ঔষধের ব্যবহার: রোজা রাখা অবস্থায় ইনহেলার ব্যবহার করা যাবে। ইনহেলার ব্যবহারে রোজা ভাঙে না, তাই শ্বাসকষ্ট দেখা দিলে সঙ্গে সঙ্গে ইনহেলার ব্যবহার করুন। আপনার চিকিৎসক যদি অন্যান্য ঔষধ সেবনের পরামর্শ দেন তবে সেগুলো ইফতার ও সেহরির সময়সূচি অনুযায়ী গ্রহণ করুন। ইফতার ও সেহরিতে স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার গ্রহণ করুন। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার, ভাজা পোড়া খাবার এবং মিষ্টি খাবার পরিহার করুন। তাজা ফল, সবজি এবং প্রোটিন সমৃদ্ধ খাবার তালিকায় যুক্ত করুন। অ্যালার্জি সৃষ্টিকারী খাবার যেমন গরুর মাংস, চিংড়ি, বেগুন ইত্যাদি পরিহার করুন। ইফতার ও সেহরির মধ্যবর্তী সময়ে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। ডিহাইড্রেশন এড়াতে শরবত, ফলের রস এবং অন্যান্য স্বাস্থ্যকর পানীয় গ্রহণ করুন। চা ও কফি কম পান করুন। ধুলোবালি, ধোঁয়া এবং দূষণ থেকে দূরে থাকুন। ঠান্ডা আবহাওয়া এবং শুষ্ক বাতাস অ্যাজমার প্রকোপ বাড়াতে পারে, তাই সতর্ক থাকুন। ধূমপান থেকে বিরত থাকুন এবং ধূমপায়ীদের সংস্পর্শ এড়িয়ে চলুন। অতিরিক্ত শারীরিক পরিশ্রম পরিহার করুন। হালকা ব্যায়াম এবং যোগাসন করতে পারেন, তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। অতিরিক্ত গরম এবং আর্দ্র আবহাওয়ায় শারীরিক কার্যকলাপ এড়িয়ে চলুন। মানসিক চাপ অ্যাজমার প্রকোপ বাড়াতে পারে, তাই মানসিক চাপ কমানোর চেষ্টা করুন। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখুন। তীব্র শ্বাসকষ্ট হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। ইনহেলার ব্যবহারের পরও শ্বাসকষ্ট না কমলে জরুরি চিকিৎসা সেবা গ্রহণ করুন। তবে যেসব ক্ষেত্রে রোজা ভঙ্গ করা উচিত: তীব্র শ্বাসকষ্ট হলে, ইনহেলার ব্যবহারের পরও শ্বাসকষ্ট না কমলে, অন্য কোনো শারীরিক জটিলতা দেখা দিলে। অ্যাজমা রোগীদের রোজা পালনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি। সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ঔষধ সেবন এবং চিকিৎসকের পরামর্শ মেনে চললে সুস্থ থেকে রোজা পালন করা সম্ভব। তো আজ এ পর্যন্তই। স্বাস্থ্য বিষয়ক এমন নানা তথ্য জানতে ডেইলি হেলথের সঙ্গেই থাকুন। এছাড়াও স্বাস্থ্য বিষয়ক সংবাদ জানতে ভিজিট করুন www.dailyhealth.com.bd এবং ডেইলি হেলথের ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, টুইটার ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন।